এবার আমি ভিউ টপিক ডট পিএসপি নামে যে ফাইলটি তৈরি করা হয়েছে এর কোডগুলো নিয়ে আলোচনা করব। এখানে আমি দেখিয়েছিলাম মেইন ফ্রম ডট পিএসপি যে ফাইলটি রয়েছে সেখানে এখানে যে টপিকগুলো থাকবে সব এক এক করে চলে আসবে। আমি যেহেতু একটা টপিকের উপরেই লিখেছি কম্পিউটার সম্বন্ধে, তাই কম্পিউটার টপিকটা আসছে। আরও যদি নতুন টপিক যোগ করা হয় সব পরপর এখানে চলে আসবে। এবং এই টপিকের উপর ক্লিক করলে এখানে যে যে অ্যান্সার দিয়েছে তার তথ্যগুলো আসবে এবং টপিকটাও উপরে লেখা আসবে। আমি এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছি যে টপিকটা নিয়ে লেখা হয়েছে সেটা এখানে আসছে। এবং এখানে এখন পর্যন্ত কোনো ইউজার অ্যান্সার করেনি, তাই কোনো ডাটা এখানে আসেনি। যখন এর উপরে কেউ অ্যান্সার করবে তখন এর নিচে সেই অ্যান্সারটা দেখা যাবে এবং এই ফর্মটা আরও নিচে চলে যাবে। এভাবে যত ইউজার এর উপরে লিখবে সব নিচে নিচে চলে আসবে। তো এখানে ভিউ টপিক ডট পিএসপি নামে যে ফাইলটি সেটি ওপেন হয়েছে। প্রথমে আমি ইনক্লুড করেছি কানেক্ট ডাটাবেস ডট পিএসপি নামে যে ফাইলটা তৈরি করা হয়েছে ডাটাবেস সার্ভার এবং ডাটাবেসের সঙ্গে কানেক্ট করার জন্য, সেই ফাইলটাকে ইনক্লুড করেছি এবং এর মাধ্যমে আমি ডাটাবেস সার্ভার এবং ডাটাবেসের সঙ্গে কানেক্ট হয়েছি। এবার $ID নামে একটা ভেরিয়েবল নিয়েছি। এখানে $get নামে যে সার্ভার ভেরিয়েবল রয়েছে এই ভেরিয়েবলের মাধ্যমে আইডি এর মধ্যে যে নাম্বারটা রয়েছে সেটাকে নিয়ে আসতে বলেছি। এই আইডিটা কোথা থেকে আসলো? এটা হচ্ছে মেইন ফ্রমে যখন আমি লিঙ্ক তৈরি করেছিলাম, দেখতে পাচ্ছি একটা লিঙ্ক তৈরি করেছিলাম। এখানে যে লিঙ্কটা তৈরি করেছি এই লিঙ্ক করার সময় আমি বলেছি যখন আমি এখানে ক্লিক করব তখন যেন এখানে আইডিটা শো করে। আমি এটা ক্লিক করার পরেই দেখতে পাচ্ছি এখানে আইডিটা শো করছে, কত নম্বর আইডিতে আমি ক্লিক করেছি। আমরা পূর্বেই গেট মেথডটা সম্বন্ধে আলোচনা করেছি। গেট মেথডের কাজ হচ্ছে ফর্ম থেকে কোনো ডাটাকে নেওয়া, কিন্তু এখানে আমি লিঙ্ক থেকে একটা ডাটাকে নিয়েছি এবং সেটাকে অ্যাড্রেস বারে রেখেছি। এই আইডিটা আমি এখানে এভাবে লিখে দিয়েছি এবং বলেছি এটাকে অ্যাড্রেস বারে লিখতে। এটাকেই মূলত এই ভিউ টপিকে নিয়ে এসেছি, অর্থাৎ অ্যাড্রেস বার থেকে আমি আইডিটাকে নিয়ে আসতে বলেছি। কত নম্বর আইডিতে আমি ক্লিক করলাম এবং সেটাকে $ID এই ভেরিয়েবলের মধ্যে রেখেছি। এখানে যদি আমার আরো টপিক থাকতো, দেখা গেল এখানে নিচে 2 নম্বর টপিক রয়েছে, 2 নম্বরে ক্লিক করলে সে অ্যাড্রেস বারে 2 দেখাতো। তাই এই আইডিটাকে আমি এখানে রেখেছি। সিলেক্ট অল ফ্রম কোশ্চেন, কোশ্চেন থেকে সমস্ত ডাটাকে রিট্রিভ করতে বলেছি। হোয়ার আইডি, অর্থাৎ আইডি কলামে থাকবে $ID, এখানে যে আইডিটা আমি পেলাম। অর্থাৎ আমি এখানে 1 নম্বর আইডিটির উপরে ক্লিক করেছি, 1 নম্বর টপিকসের উপরে যতগুলো অ্যান্সার রয়েছে সেগুলোকে নিয়ে আসতে বলেছি এবং সেটাকে $SQL এর মধ্যে রাখতে বলেছি। $result MySQL কোয়ারি এর মাধ্যমে মূলত যে ডাটাগুলো রিট্রিভ করলাম সেগুলোকে কোয়ারি করে রাখার জন্য আমি $result নামে একটা ভেরিয়েবল নিয়েছি, সেখানে রাখতে বলেছি। $rows নামে একটা ভেরিয়েবল নিয়েছি এবং MySQL ফেস অ্যারে এর মাধ্যমে $result ভেরিয়েবলের মধ্যে যে তথ্যগুলো রয়েছে সেগুলোকে রো অনুযায়ী লিখতে বলেছি এবং $rows এই ভেরিয়েবলের মধ্যে রাখতে বলেছি। এবং বিভিন্ন সময় এখানে আমি একটা টেবিল নিয়ে টেবিল ডাটা হিসেবে দেখাইতে বলেছি। এর কারণেই এখানে একটা রো এর মধ্যে টপিক দেখিয়েছে, এখানে ডিটেলস দেখিয়েছে, এভাবে 4টা রো নিয়েছি। এটা মূলত একটা টেবিল, যার টেবিল বর্ডার নেই বিধায় এখানে বর্ডারগুলো দেখা যাচ্ছে না। এটা একটা টেবিলের মধ্যে এগুলোকে শো করতে বলেছি। এখানে সেই কোডগুলো পরপর লিখে এসেছি। আবার $SQL2 নামে একটা ভেরিয়েবল নিয়েছি এবং ডাটাগুলোকে নিয়ে এসেছি এবং যেখানে কোশ্চেন আইডি ইকুয়াল আইডি, কোশ্চেন আইডি নামে অ্যান্সার টেবিলে যে ডাটাগুলো রয়েছে সেখান থেকে যে আইডিটা চয়েস করা হয়েছে তার তথ্যগুলো নিয়ে আসতে বলেছি এবং এটাকে $result2 এই ভেরিয়েবলের মধ্যে রেখেছি
মাইএসকিউএল কোয়ারি ফাংশনের মাধ্যমে, এবং পরবর্তীতে এভাবে একটা একটা করে দেখাইতে বলেছি। এখানে যদি এর উপরে কোনো অ্যান্সার থাকতো তাহলে ঠিক এই টেবিলের মতো তৈরি করে এর নিচে আরো এরকম ছোট ছোট টেবিল তৈরি করতো এবং সেখানে তথ্যগুলো লিখে দিত, কে অ্যান্সার দিয়েছে, কখন অ্যান্সার দিয়েছে, কি অ্যান্সার দিয়েছে সেগুলো পরপর দেখাতো। যেহেতু এখানে কোনো অ্যান্সার নেই তাই আমাকে দেখাচ্ছে না। আমি এখানে একটা অ্যান্সার দিয়ে দেখি, নেম জাহিদ, ইমেল জাহিদ yahoo.com, job, ftp equal file transfer protocol। এবার যদি আমি সাবমিট বাটনটিতে ক্লিক করি তাহলে এটা অ্যান্সার টেবিলে প্রবেশ করবে। সাবমিট বাটনটিতে ক্লিক করলাম, তাহলে অ্যান্সার টেবিলে এই তথ্যগুলো চলে গেল। ভিউ এর অ্যান্সার এই লিঙ্কটিতে ক্লিক করি তাহলে ভিউ টপিক যে ফাইলটি রয়েছে সেটা চলে আসছে। দেখতে পাচ্ছি এখানে একটা অ্যান্সার রয়েছে, সেটা আমাকে দেখেছে, এখানে নতুন করে এটা প্রবেশ করেছে। আবার যদি অন্য ইউজার আর একটা অ্যান্সার করে সেটা এর নিচে আসবে, এভাবে আসতে থাকবে পরপর। এখানে সেভাবে টেবিল তৈরি করা হয়েছে এবং বলা হয়েছে পরপর এভাবে তথ্যগুলো লিখতে। এখানে আবার $SQL3 নামে একটা ভেরিয়েবল নিয়েছি। সিলেক্ট ভিউ ফ্রম কোশ্চেন, কোশ্চেন টেবিল থেকে ভিউ যে কলামটি রয়েছে সেই তথ্যগুলো আনতে বলা হয়েছে। হোয়ার আইডি ইকুয়াল $ID, অর্থাৎ যে আইডিটা আমি নিয়েছি সেই আইডিটার যতগুলো ভিউ রয়েছে সেগুলো নিয়ে আসতে বলা হয়েছে। $result3 MySQL কোয়ারি $SQL3, এর মধ্যে যে তথ্যগুলো এগুলো MySQL কোয়ারির মাধ্যমে $result3 এই ভেরিয়েবলের মধ্যে আনতে বলা হয়েছে। $rows এই নামে একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে MySQL face array, এই ফাংশনের মাধ্যমে রো অনুযায়ী সাজাতে বলা হয়েছে। $view $rows ভিউ। এখানে পূর্বের মতোই এর তথ্যগুলো আমি পূর্বে দেখিয়েছি কিভাবে রিট্রিভ করতে হয়, সেভাবে রিট্রিভ করতে বলা হয়েছে এবং নিচে আরেকটি ফর্ম তৈরি করা হয়েছে অ্যান্সার লেখার জন্য। দেখতে পাচ্ছি এখানে অ্যান্সার লেখার জন্য আরেকটা ফর্ম তৈরি করা রয়েছে। এভাবে ভিউ টপিক ফাইলটা সাজানো হয়েছে।